একজন বিশিষ্ট কর্পোরেট ট্রেনার আফজাল হোসেন এবং একজন লেখক তিনি বলেছেন যে জেতার আনন্দ তখনই দ্বিগুণ হয় যখন সবাই তোমার পরাজয়ের অপেক্ষায় থাকে। অর্থাৎ আপনি একটি কাজ করার জন্য চেষ্টা করছেন বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার আশেপাশের সবাই অপেক্ষা আছে যে আপনি কখন পরাজয় বা পরাজিত হবেন, কিন্তু আপনি এর মধ্যেই সফল হয়ে গেলেন আপনার কাজে। তখন আপনার আনন্দ দ্বিগুণ হবে এবং বাস্তবিক পক্ষে সেটাই কিন্তু দেখা যায়। আমি কিছুদিন আগে আপনার একটা ফেসবুকে একটা ছবি বা ভিডিও ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে যে আপনার ইউএসএতে একটা মেয়ে একটি রেস্টুরেন্ট বা ফাস্টফুড টাইপের দোকান করছে, যেখানে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তার দোকানে লাইন দিয়ে ভিড় করে প্রোডাক্ট ক্রয় করছে। কিন্তু আপনি বাংলাদেশের ক্ষেত্রে উল্টো চিত্র দেখতে পাবেন। যদি আপনি একটি রেস্টুরেন্ট খোলেন বা আপনি ব্যবসা প্রতিষ্ঠান খোলেন, আপনার কাছের আত্মীয় স্বজনই তারা আসতে চাইবে না। ইভেন আপনার খুব কাছের মানুষ যারা ব্লাড রিলেটেড, তারাও আপনাকে কোনো সাহায্য করবেই তো না, আরও বরঞ্চ আপনার দোকান থেকে একই প্রোডাক্ট, সেম প্রোডাক্ট আপনার দোকান থেকে না কিনে অন্য কোনো জায়গা থেকে সে এই সার্ভিসটা নেবে। এটাই কিন্তু আমাদের এই সমাজে বাস্তবতা। তো পৃথিবীর সব দেশের সব বাস্তবতা তো এক হয় না, এক এক দেশের বাস্তবতা এক এক রকম হয়, যে কারণে আমরা যে মোটিভেশনাল স্পিকগুলো দিয়ে থাকি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের বা আমাদের কালচারের জন্য প্রযোজ্য। এটা পৃথিবীর সব দেশের জন্য যে প্রযোজ্য হবে তা কিন্তু নয়। দেখবেন যে এক এক মহাদেশে সৃষ্টিকর্তা এক এক ধরনের ফলের ব্যবস্থা করেছেন এবং সব ফল যে সব এলাকায় জন্মায়, যেমন খেজুর সব জায়গায় আপনি উৎপাদন করতে পারবেন না। আপনি চাইলে কমলা বা আপেল সব জায়গায়, পৃথিবীর সব দেশে আপনি উৎপাদন করতে পারবেন না। এভাবে বিভিন্ন জায়গায় এগুলো এক একটা জায়গায় তার এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করে সেটা কিন্তু প্রোডাকশন হয়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রেও যারা ব্যবসায়ী বা উদ্যোক্তা, তাদের যে সমস্যাগুলো আছে পৃথিবীর সব দেশে কিন্তু সেই একই সমস্যা নাও থাকতে পারে। সুতরাং এই কথাগুলো সবসময় যে ইউনিভার্সাল হবে তা নয়, তবে আমাদের দেশের প্রেক্ষাপটে এটাই বাস্তবতা, এটাই সত্য। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।